আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুদ ইকোনমি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ইকোনমি নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে প্রথমে শুকরিয়া আদায় করছি কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি গ্যাস না থাকায় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা আগেই বলেছিলাম, দেখুন এখন বর্তমান বাজারে স্পট মার্কেটে এলএনজির দাম কম, কাজেই এখনই আমাদের বেশ কিছু কার্গো এলএনজি কিনে রাখা, যাতে করে আমাদের কোনো শিল্প উৎপাদন ব্যাহত না হয়। এখন দেখা যাক সরকার কি করেন। কালের কণ্ঠ আরও বলছে যে গভীর খাদে পড়ে গিয়েছে ব্যাংক খাত। এটা অনেক পুরনো খবর, দিনের পর দিন একই খবর শুনে আসছি এবং আপনাদেরও জানাচ্ছি, কিন্তু আসলে এর রেমিডি কী, এর সমাধান কি, এটা নিয়ে সরকারকে খুব একটা এগুতে দেখতেছি না। বরঞ্চ কোনো অর্থনীতিবিদ কোনো কথা বললে উনি কোন দলের কোন মতের, এটা নিয়েই বেশি লাফালাফি সব জায়গায় দেখতেছি। কাজেই কারো পক্ষে ভালো কথা বলারও খুব একটা সুযোগ থাকতেছে না। এদেশে অর্থনীতি বিষয়ে অনেকগুলি থিঙ্ক ট্যাঙ্ক আছে, সিপিডি এদের মধ্যে একটি। বহুবার সরকারকে সচেতন করে দিয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারকে, তারপরেও কারো কোনো মাথা ব্যথা নেই। কাজেই চলুক। কালের কণ্ঠের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের পত্রিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের পত্রিকার মাধ্যমে জানতে পারতেছি টিসিবি ট্রাকে ভিড় বাড়ছে মানুষের। টিসিবি ট্রাকে ভিড় বাড়বেই, মানুষ আস্তে আস্তে দারিদ্র্য সীমানার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্ত তীব্র লজ্জার কারণে অথবা অভিমানের কারণে ট্রাকের সামনে পিছনে দাঁড়াতে পারতেছে না, হয়তো তার বাসার কাজের লোককে পাঠাচ্ছে। এই দেশে দারিদ্র্য সীমানা আস্তে আস্তে বাড়তেছে, কাজেই টিসিবি ট্রাকে মানুষের ভিড় বাড়তেই থাকবে। আজকের পত্রিকার সৌজন্যে আরেকটু জানতে পারছি রপ্তানিতে আরও মজবুত অবস্থান বাংলাদেশের। দেখুন, এই একটা জিনিস নিয়ে আগেও বলেছি যে বাংলাদেশের অভ্যাস হইতেছে বা আমাদের অভ্যাস হইতেছে অনেক বেশি পরিমাণে লাফালাফি করা, সহজ বাংলায় ফালাফালি করা। একটু কিছু ভালো হতে না হতেই, গার্মেন্টসে 2-1টা অর্ডার বেশি আসতে না আসতেই আমরা লাফালাফি বা ফালাফালি শুরু হয়ে করেছি। আমাদের যেটা দরকার ছিল সেটা ছিল কশাস অপটিমিজম, অর্থাৎ আশাবাদ, কিন্তু সেটা খুবই সতর্ক আশাবাদ। তা না করে আমরা এখনই লাফালাফি শুরু করেছি। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ আসলে কেমন আছে। আমরা লাফালাফি করতে পারতাম 2-3 বছর পরে, কিন্তু আমরা কাজের কিছু অর্ডার বেশি পাওয়ার সাথে সাথেই লাফালাফি শুরু করেছি। সত্যি বিচিত্র এই দেশ। মর্নিং বার্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেগা প্রকল্পে 7.5 বিলিয়ন বাড়তি ব্যয়ের অভিযোগ তুললেও 1 বছরে নেই আন্তর্জাতিক নিরীক্ষার উদ্যোগ। কে বাঁধবে বিড়ালের গলায় ঘণ্টা, বলুন? সালাম সবাইকে।